ভস্মীভূত নরেন্দ্রপুরে ডেকোরেটরসের অফিস গোডাউন যৌতুগৃহ থেকে কোনো রকমে প্রাণে বেঁচে বাড়ি ফেরেন বিষ্ণুপদ খুঁটিয়া। শোনালেন ভোর রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। রবিবারের অভিশপ্ত ভোররাত বাইপাসের ধারে নরেন্দ্রপুরের নজিরাবাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটো গোডাউন। প্রশাসন জানিয়েছে অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 8 জনের দগ্ধ দেহাংশের হদিশ মিলেছে। নরেন্দ্রপুর থানায় 10 জনের নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে। নিখোঁজের সংখ্যা বাড়ছে পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের। এখনো নিখোঁজ জেলায় ফুলের কাজ করা একাধিক পরিযায়ী শ্রমিক। এই পরিস্থিতিতে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরলেন ময়নার বিষ্ণুপদ খুঁটিয়া। সেই ভয়ঙ্কর রাতের প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভাসছে। আতঙ্কে দিশেহারা বিষ্ণুপদ চাইলেও ভুলতে পারছেন না সেই অভিশপ্ত রাতের স্মৃতি। তার ভাষায়, কয়েক সেকেন্ডের মধ্যে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গেল। শুরু হলো শ্বাসকষ্ট। আমার সঙ্গে মোট 14 থেকে 15 জন ছিল, কিন্তু আমরা 4 জন বেরিয়ে আসতে পারি। বাকিদের খোঁজ জানি না। রাতেই ওই যুবকের বাড়িতে যান ময়না ব্লকের বিডিও জগন্নাথ বিশ্বাস সহ অন্যান্য ব্লক প্রশাসন। বিষ্ণুপদ আরও জানান, আমরা খাওয়া দাওয়া করে রাত 1টা নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম। রাত 3টা থেকে 3:30 নাগাদ আচমকা চিৎকারে ঘুম ভেঙে যায়। দেখি গোডাউনের ভেতর আগুন লেগেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। পুরো গোডাউন কালো ধোঁয়ায় ঢেকে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। শুধুমাত্র হাতের কাছে মোবাইল ছিল, সেটা জ্বালিয়েই সিঁড়ি থেকে ঝাঁপ দিয়ে কোনো রকমে বাইরে বেরিয়ে আসি। আমাদের সঙ্গে 14 থেকে 15 জন ছিল। আমরা 4-5 জন বেরিয়ে আসতে পেরেছি। মোবাইল ছাড়া আর কিছুই নিয়ে বেরোতে পারিনি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই দুর্ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত 13 জন নিখোঁজ ছিল। মঙ্গলবার সেই সংখ্যা বেড়েছে। তবে আমরা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন নিখোঁজ পরিবারের পাশে রয়েছি। কি ঘটেছিল, আপনি কি দেখেছেন? ঘটনাটা আমরা তো ঘুমিয়েছিলাম, খেয়ে দিয়ে যেমন শুই 9টার দিকে খেয়ে দিয়ে শুয়েছি। তারপর 3:30-3:30 দিকে ঠিক ডাকছে সবাইকে, উঠে পড়, আগুন লেগে গেছে, বেরিয়ে পড়, নাহলে বাঁচবি না, এরকম চিৎকার করছে। উঠে 10 সেকেন্ড মতন হয়েছে, আর নিঃশ্বাস নিতে পারছি না। পুরো ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, আর পুরো অন্ধকার, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। কোনো রকম বিছানা থেকে উঠে মোবাইলটা নিয়ে কোনো রকম আর কিছু দেখতে পাইনি। কোনো রকম বেরোনোর চেষ্টা করছি চারদিকে, তারপর ওই সিঁড়ি থেকে পড়ে কোনো রকম বেরিয়ে এসেছি। আপনাদের সাথে কতজন ছিল? আমাদের সাথে 14-15 জন মতন হবে।